ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিন ক্লাস 5 দেখতে দেখতে একদম লাস্ট ক্লাসে চলে এলাম। এইটা করতে পারলে একদম হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিন পুরো কমপ্লিট। এটা হচ্ছে আজকে যেটা ক্লাসটা হবে সেটা হচ্ছে স্টিরিও কেমিস্ট্রি, ত্রিমাত্রিক রসায়ন, 3D নিয়ে আলোচনা। একদম টোটাল ত্রিমাত্রিক রসায়ন 3D আলোচনাটা পুরো এই ক্লাসের মধ্যে আছে, ঠিক আছে? তো প্রথম যেটা তোমাকে ভাবতে হবে, হোয়াট ইজ কাইরাল কার্বন। কাইরাল কার্বন কি? একটা কার্বনের সঙ্গে 4টে অ্যাটম অ্যাটাচ থাকবে, 4জনই আলাদা আলাদা। একদম মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে? কোন একটা কার্বনের সঙ্গে 4জন আলাদা থাকবে। আমি একটা কম্পাউন্ড আঁকছি, দেখো CH3 CHBr CH2 CH3, এটা একটা কম্পাউন্ড রেখেছি। আর একটা কম্পাউন্ড রেখেছি এই কম্পাউন্ডটা। বল এখানে কাইরাল কার্বন কটা? এখানে কাইরাল কার্বন কটা? এখানে টোটাল কাইরাল কার্বন একটা, এখানে টোটাল কাইরাল কার্বন শূন্য, কোনো কাইরাল কার্বন নেই এর মধ্যে। কেন বলতে পারবে? দেখো আমরা যে এই যে আঁকছি কার্বন গুলো, ভাবো এই কার্বনটার সঙ্গে যারা অ্যাটাচ আছে সেইগুলোকে আমরা এরকম ছাড়িয়ে লিখতে হবে। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে লিখলাম, ভাবো এই যে কার্বন, এই কার্বনের সঙ্গে 4জনই কি আলাদা? এইচ 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 আর এই বড় গ্রুপটা, এই টোটাল 4জনই কি আলাদা? 4জনের মধ্যে তো এই 3জন সেম হয়ে যাচ্ছে, তাহলে এটা কাইরাল কার্বন হবে না। এই কার্বনটাও কাইরাল কার্বন হবে না। কেন বলতো? দুটো এইচ আছে, এও দেখো 3টে এইচ আছে, সেম হচ্ছে। একমাত্র এটা কাইরাল কার্বন। কেন বলতো? এই কার্বনের সঙ্গে দেখো 4জনই আলাদা, বিআর এইচ মিথাইল ইথাইল, দেখো 4টে গ্রুপ আলাদা, ওই জন্য এটা কাইরাল কার্বন। এটাও কিন্তু কাইরাল কার্বন নয়, এই যে কার্বনটা আছে। কেন বলতো? এইচ বিআর, আবার দেখো এইদিকে মিথাইল আছে, আবার এইদিকেও মিথাইল আছে, তাহলে এই কার্বনটা কাইরাল কার্বন নয়। এ তো এমনিতেই কাইরাল কার্বন নয়, তাহলে এখানে কোনো কাইরাল কার্বন নেই, ঠিক আছে? কাইরাল কার্বন সম্পর্কে আইডিয়া হলো। দেখো আমি যদি এমনি অন্য কোনো কম্পাউন্ড দিয়েও বলি, তোমাকে সেখানেও কিন্তু ভাবতে হবে কাইরাল কার্বনটা। সাপোজ তোমাকে আমি এরকম ধরনের একটা কম্পাউন্ড দিচ্ছি, এইটা আমি যদি বলি বলো এটা কাইরাল কার্বন কিনা, এটা মানে আছে কিনা কাইরাল কার্বন। এখানটা দেখো, এইখানটা কিন্তু দুটো এইচ আছে, ঠিক আছে? হবে না, এখানেও দুটো এইচ আছে। এটা কাইরাল কার্বন হতে পারতো, কিন্তু দেখো এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এদিক দিয়েও সেম হচ্ছে, দেখো এদিক দিয়েও সেম হচ্ছে, তাহলে এটা কাইরাল কার্বন নয়। কিন্তু এই জিনিসটাকে যদি আমি এই রকম আঁকি, ভাবো এই রকম, তখন দেখো এটা কাইরাল কার্বন হয়ে যাবে। কেন? দেখো এইদিকে CH3 এদিকে OH, এইদিকে যা হচ্ছে এইদিকে আলাদা হচ্ছে, কারণ দেখো এদিকে CH2 CH2 CO, আর এদিকে দেখো CO CH2 CH2, 4টে আলাদা হচ্ছে, মানে তখন এটা কাইরাল কার্বন হচ্ছে। বোঝা গেল? তোমাকে বুঝে করতে হবে কাইরাল কার্বন কোনটা। নেক্সট, কাইরাল মলিকিউল। দেখো এটা সবাই জানো, কাইরাল মলিকিউল জানতে গেলে তোমাকে আয়না নিয়ে আসতে হবে, মিরর। আমি একটা পি যদি আয়নায় রাখি, তুমি আয়নায় কি দেখবে বল? কিউ দেখবে, তাই না? অবশ্যই। কিন্তু যদি আয়নায় এ রাখি, এ দেখবে। তাহলে এই যে পার্শ্বীয় পরিবর্তন হচ্ছে, এটা তোমাকে ভালো করে বুঝতে হবে। যেমন আমি একটা কথা বলি, দেখো কাইরাল মলিকিউল সম্পর্কে একটু বলছি। দেখো ধরো আমি এই একটা কম্পাউন্ড এখানে লেখা আছে, দেখো ল্যাকটিক অ্যাসিড, CH3 CHOH COOH। এই যে কম্পাউন্ডটাকে আমাকে প্রথমে কি করতে হবে? ফিশার প্রজেকশনে আঁকতে হবে। ফিশার প্রজেকশন মানে কি? এইরকম ভাবে আঁকবো, এইটাকে ভার্টিক্যালি কোনটা রাখবো জানো? বড় লংগেস্ট কার্বন চেনটাকে ভার্টিক্যালি রাখবো, মানে উলম্ব ভাবে রাখবো, এবং যাতে বেশি বেশি অক্সিজেন আছে সেগুলোকে উপরে রাখবো, আর যাতে বেশি বেশি হাইড্রোজেন আছে নিচে রাখবো। মানে এটা লংগেস্ট কার্বন চেন, লংগেস্ট কার্বন চেনের এইটাকে তার মানে উপরে রাখবো, আর এইটাকে তার মানে নিচে রাখবো। আর কাইরাল কার্বন যেটা সেটা মাঝখানে দিচ্ছি, ঠিক আছে? পড়ে থাকছে এইচ আর ওইচ, যেখানে ইচ্ছা দিতে পারো, সে ওইচটা এদিকে দাও, ওইচটা এখানে দাও, এরকম যেখানে ইচ্ছা দিলে। এটাতে আমি একটা মিরর দিলাম, আয়না রাখলাম। আয়নায় রাখলে কি হয়? উল্টে যাবে, পার্শ্বীয় পরিবর্তন হবে। দেখো এইচটা এখানে চলে আসবে, এইচটা এখানে চলে আসবে। দেখো পুরোপুরি একরকম লিখতে হবে না। এইখানটা যদি লেখো তাহলে এইচ ও সি ওরকম লিখতে হবে না, এইগুলো এমনি নর্মাল দেখালেই হয়, ওটা নিয়ে কোনো ব্যাপার না। শুধু যেই যে পাশের পরিবর্তনগুলোটা ভালো করে খেয়াল করে দেখাতে হবে, ঠিক আছে? তাহলে আয়নায় রাখলে তোমার এটা হচ্ছে। এবারে একটা কথা বলি, অর্গানিক স্টিরিও কেমিস্ট্রিতে 180 ডিগ্রি যদি কোনো কম্পাউন্ডকে প্লেন রোটেট করো, মানে 180 ডিগ্রি পুরো এরকম ঘোরানোর পর কি হবে বলি? এই যে কম্পাউন্ডটা তৈরি হবে, তো সেটাকে কিন্তু সেম ধরা হবে, এটা আর এটা সেম কম্পাউন্ড, সেম কনফিগারেশন ধরা হবে। যে কোনো অর্গানিক কম্পাউন্ড ফিশার প্রজেকশনে রেখে তাকে যদি 180 ডিগ্রি ঘোরাও, তাহলে এই দুটো সেম কনফিগারেশন ধরা হবে, মানে এটাও বি এটাও বি, মানে সেম, এটাই। এবার একটা কথা বলি, এই যে বি, আচ্ছা এটা বি ড্যাশই ধরো, দুটো সেম, বি আর বি ড্যাশ। আচ্ছা ভালো করে দেখো তো, এইটা পুরো তুলে নিয়ে এর উপর বসা, দেখো মিলছে না? মিলছে না, দেখো মিলবে না। এটা পুরো তুলে নিয়ে এসে এর উপর বসা, দেখো মিলছে না।
তার মানে বি বা বি ড্যাশ এর সঙ্গে কি হচ্ছে, মিলছে না, নন সুপার ইম্পসিবল, মিলছে না। তার মানে দ্যাট ইজ কাইরাল মলিকিউল। এই যে লেখা আছে কাইরাল মলিকিউল, কাইরাল মলিকিউল গুলো কি জানো, অপটিক্যালি অ্যাক্টিভ হয়। অপটিক্যালি অ্যাক্টিভ মানে আলোক সক্রিয়, মানে এর মধ্যে দিয়ে যদি লাইট পাঠাও, এই যে একটা কথা বলি, এই যে বি আর বি ড্যাশ তো সেম, বি বা বি ড্যাশ এর সঙ্গে মিলছে না, মিলছে না মানে কি, তার মানে এটা আর এইটা, এই দুটো তো সেম, এটাই ধরো এইটার এইটা, তার মানে আলাদা দুটো রূপ, ঠিক আছে, এই দুটো তার মানে আলাদা দুটো কনফিগারেশন, সেম কনফিগারেশন নয়, এটা আর এটা দুটো আলাদা, ডিফারেন্ট, ঠিক আছে। এই ডিফারেন্ট মানে কি, একটাকে প্লাস ধরলে একটা মাইনাস, একটাকে ডি ধরলে একটাকে এল, মানে কি, এটা ডেক্সট্রো রোটেটরি, এটা লিভো রোটেটরি। মানে লাইট যদি এর মধ্যে দিয়ে পাঠাও, লাইটের সমবর্তন তলকে, পোলারাইজ লাইটকে এ ডান দিকে ঘোরাবে, ওই জন্য প্লাস, আর এ পোলারাইজ লাইটকে কি করবে, বাঁ দিকে ঘোরাবে, ওই জন্য মাইনাস। মানে এদের এই লাইটটা যদি এর মধ্যে দিয়ে পাস করাও, তাহলে তার যে প্লেন পোলারাইজ লাইটের যে প্লেনটা আছে, সেই প্লেনটা রোটেট করবে ডান দিকে, সেটার জন্য ডেক্সট্রো রোটেটরি কম্পাউন্ড, আর এটাকে বলা হয় লিভো রোটেটরি কম্পাউন্ড। তাহলে কারা এরকম ডেক্সট্রো রোটেটরি লিভো রোটেটরি হবে জানো, এই যে মিলছে না বলে। যদি আমি এই কম্পাউন্ডটা ছেড়ে আমি ধরো অন্য একটা কম্পাউন্ড নিলাম, সাপোজ আমি বললাম এখানটা আমি সিডাবলিশটা মুছে দিলাম, এখানটা তুমি CH3 নাও, নিয়ে এসো, তখন দেখো এই সিডাবলিশটা মুছে দাও, তখন এটা CH3 নাও, নিলে এর মিরর ইমেজ করছো, করলে এই সিডাবলিশটা মুছে দিলে এখানটা হবে, সরি এখানটা হবে দেখো OH CH3 CH3, এটা হলো। এবার এটাকে 180 ডিগ্রি ঘোরাও, ঘোরালে এটা এলো। ভালো করে দেখো আমি কি বললাম, এটাকে যেহেতু 180 ডিগ্রি ঘোরালে এটা আসছে, তার মানে এই দুটো সেম, বি আর বি ড্যাশ সেম। এবার দেখো বি আর বি ড্যাশ কে যদি এর উপর ফেলো, পুরো মিলে যাচ্ছে না, যাচ্ছে না, দেখো দেখো এটা পুরো মিলে যাচ্ছে এটার উপরে, দেখো দেখো এটা পুরো তুলে যদি এর উপর রাখো, দেখো পুরো মিলে যাচ্ছে না। তাহলে পুরো যদি মিলে যায়, এই দুটো তো সেম ছিল, আবার এ যদি এর সঙ্গে পুরো মিলে যায়, তাহলে এ আবার এর সঙ্গে সেম, তাহলে ম্যাথামেটিক্স এর হিসাব, এটা এটার সঙ্গে সেম, আর এ এর সঙ্গে মিলে যাচ্ছে মানে সেম, তাহলে এও এর সঙ্গে সেম, তাহলে সবই সেম। তাহলে সবই সেম হলে আলাদা স্ট্রাকচার হবে কি করে, তখন কেউ প্লাস নয়, কেউ মাইনাস নয়, কেউ ডি নয়, কেউ এল নয়, মানে লাইট পাঠালে কেউ লাইটকে ঘোরাবে না, ডান দিকেও ঘোরাবে না, বাঁ দিকেও ঘোরাবে না, দ্যাট ইজ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড। বোঝা গেল? এই কম্পাউন্ডের মধ্যে দেখো কোনো কাইরাল কার্বন নেই, কাইরাল কার্বন আছে কি, এটা কাইরাল কার্বন কি করে হবে, দেখো OH, এদিকে CH3, এদিকে CH3, কিন্তু আগে যেটা ল্যাকটিক অ্যাসিড করলাম দেখো কাইরাল কার্বন ছিল। তার মানে আমাদের একটা ধারণা তৈরি হয়ে গেল এটাই, যার মধ্যে একটা কাইরাল কার্বন আছে সেই মলিকিউলটাও কিন্তু কাইরাল মলিকিউল হচ্ছে, আর যাদের মধ্যে কাইরাল কার্বন নেই সেই মলিকিউলটাও কিন্তু কাইরাল হচ্ছে না। এবার তুমি বলবে যদি কাইরাল কার্বন একের বেশি থাকে, কাইরাল কার্বন যদি একের বেশি থাকে তখন কিন্তু আমায় করে দেখতে হবে, ওই রকম ভাবে কিন্তু বলা যাবে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো কাইরাল কার্বন যদি একের বেশি থাকে, এটা হচ্ছে টার্টারিক অ্যাসিড, একটা এক্সাম্পল দিচ্ছি দেখো, খুব ইম্পর্টেন্ট, COOH CHOH CHOH COOH, এটা ধরো, হ্যাঁ দেখো কাইরাল কার্বন দুটো, কাইরাল কার্বন দুটো মানে আমি কম্পাউন্ডকে দু রকম ভাবে আঁকতে পারি, একটা এইরকম ভাবে আঁকতে পারি HOH HOH, এইটা একটা কম্পাউন্ড আঁকতে পারি, আর একটা কম্পাউন্ড এরকম ভাবে আঁকতে পারি এইরকম ভাবে, ওয়েজ গুলো অপোজিট ডিরেকশনে আছে, একটা একই ডিরেকশনে আছে, একটা অপোজিট ডিরেকশন, দু রকম আঁকতে পারি। প্রথমে এইটা দেখে করা যাক, দেখি প্রথমে মিরর ইমেজ করো, মিরর ইমেজ করলে কি হলো, OH হলো, OH হলো, 180 ডিগ্রি ঘোরাও, ঘোরালে দেখো ভালো করে দেখো, একদম একদম হিসাব মিলে গেল, দেখো পুরো সেম হয়ে গেল, এটার সাথে পুরো মিলে গেল। তার মানে দেখো এটা তার মানে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তার মানে এইটা সেম, কেউ কোনো দিকে রোটেট করবে না, ডান দিক বাঁ দিক কেউ রোটেট করবে না, সেম মানে কি, তোমার যদি এইটা বলে এদের মধ্যে রিলেশনশিপ কি, সেম কম্পাউন্ড, মানে যেটাকে বলে হোমোমার, এটা এটার হোমোমার, এটা এটার হোমোমার। কিন্তু এইটা করে দেখছি, এইটা যদি আমি মিরর ইমেজ আঁকি, দেখো OH আঁকলাম, 180 ডিগ্রি ঘোরাও, ঘোরালে দেখো COOH, দেখো এরকম ঘোরালে এইটা উপরে উঠে এসে ওইটা বাঁ দিকে এসে যাবে, OH, দেখো এইটা এর সঙ্গে মিলছে, মিলবে না, বা এটা এর সঙ্গে মিলছে না, কেউ কারোর সঙ্গে মিলছে না, তার মানে এটা A, এটা B, এটা B ড্যাশ, ধরো এটা B, এটা B ড্যাশ, তাহলে ভাবো B বা B ড্যাশটা সেম, কিন্তু B বা B ড্যাশ সেম হলেও দেখো B বা B ড্যাশের মধ্যে কিন্তু এর সঙ্গে মিলছে না, তার মানে এই দুটো আলাদা কম্পাউন্ড, আলাদা কম্পাউন্ড মানে A প্লাস হলে A মাইনাস, A D হলে
এল, তার মানে এ যদি ডান দিক ঘোরায় এ বাঁ দিকে ঘোরাবে, পরস্পরে আলোক সক্রিয়, অপটিক্যালি অ্যাক্টিভ কাইরাল মলিকিউল। ঠিক আছে, এই যারা দেখছো মিরর ইমেজ অথচ মিলছে না, তাদেরকে পরস্পরের কি বলে জানো? এনানসিওমার। এখানে যেমন দেখো মিলে গেল না, যেটা হোমোমার হলো, সেম হয়ে গেলে হোমোমার। আর যদি দেখা যায় যে অপটিক্যালি মানে হচ্ছে মিরর ইমেজ হচ্ছে বাট মিলছে না, নন সুপার ইনভিজিবল, তখন কিন্তু যেটা অপটিক্যালি অ্যাক্টিভ, তখন পরস্পরের কি বলে জানো? এটাকে বলে এনানসিওমার। তার মানে একটার মিরর ইমেজ আর একটা কিন্তু পুরো মিলে যাবে না, দ্যাট ইজ এনানসিওমার। একটার মিরর ইমেজ একটা আঁকার পরে 180 ডিগ্রি ঘোরার পরে দেখা যাবে কোনো একটা যদি মিলে যায়, তার মানে সেম কম্পাউন্ড, হোমোমার। আর যদি দেখা যায় হোমোমারও নয় এনানসিওমার নয়, তখন সেটা হবে ডায়াস্টিরিওমার। বুঝা গেল? এই কনসেপ্ট গুলো তোমার থাকতে হবে। তো একটা জিনিস এখানে বলতে ভুলে গেলাম, এই যে কম্পাউন্ডটা আঁকা হয়েছিল, ঠিক আছে, এই যে দুখানা কম্পাউন্ড, একটা ওইজ একই দিকে করে আনলে, একটা অপোজিট দিকে করে আনলে, দেখবে যেটা ওইজ গুলো একই দিকে করে আছে, তাদের যদি মাঝখান থেকে একটা তল কল্পনা করো, প্লেন করো, সেই প্লেনের দেখো ওপরে যা হচ্ছে নিচে সেম হচ্ছে, মানে দুটো সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তাই না? মানে এটাকে সিগমা প্লেন বলে। মানে শর্ট প্রসেস যদি তুমি মনে রাখতে চাও, যাদের এরকম সিগমা প্লেন থাকবে না, তারা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, আর যাদের দেখবে সিগমা প্লেন নেই, তারা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। এটা শর্ট প্রসেসে মনে রাখার সুবিধা। দেখো আমরা নেক্সট পার্টে যাব। নেক্সট পার্ট হচ্ছে রিটেনশন এন্ড ইনভার্সন অফ কনফিগারেশন। দেখো একটা কথা বলি, তোমরা অবশ্যই SN1 SN2 একদম সুন্দর করে করে ফেলেছো, একদম ঝাক্কাস করে করে ফেলেছো। এখানে কিন্তু একটু স্টিরিও কেমিস্ট্রি বুঝতে হবে। যেমন দেখো, আমি যদি একটা কম্পাউন্ড আসি, ভালো করে দেখো, এই একটা কম্পাউন্ড, এটাতে আমি OH মাইনাস দিয়েছি। প্রথম ভাবতে হবে এটা কি রিয়াকশন হবে, SN1 না SN2? অবশ্যই SN2। কেন বলতো? কারণ এটা ছোট গ্রুপ হবে, এই ডি মানে হাইড্রোজেনেরই ভাই ডয়টেরিয়াম, ঠিক আছে, মানে এটা ছোট গ্রুপ কিন্তু 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, তার মানে এটা স্টেরিক হিন্ড্রেন্স কম, মানে SN2 ব্যাক সাইড অ্যাটাক হবে। দেখো ব্যাক সাইড অ্যাটাক হবে, ঠিক আছে। আচ্ছা, ব্যাক সাইড যখন অ্যাটাক হবে, দেখো এইগুলো কিন্তু বন্ড, এইটা মানে কি বলতো, এটা নিচের দিকে আছে, এটা মানে কি বলতো আপারে আছে। এখন এই যে ব্যাক সাইড যখন অ্যাটাক হচ্ছে, এটা যখন ভেঙে যাচ্ছে, তখন এই জিনিসটা স্টিরিও কেমিস্ট্রিটা পুরো উল্টে যাবে, মানে যেমন আছে সেরকমই হবে, শুধু মিরর ইমেজ তৈরি হবে, এরকম তৈরি হবে, এইরকম যেমন আছে শুধু উল্টে গিয়ে মিরর ইমেজ তৈরি হবে। শুধু এবার যেখানটা বিআর ছিল, বিআর বেরিয়ে ওইচ এসছে, এই ওইচ চলে আসবে। তার মানে দেখো SN2 রিঅ্যাকশন হলে যেমন কনফিগারেশন থাকে তার ঠিক উল্টো কনফিগারেশন হয়। মানে এটা যদি প্লাস এনানসিওমার তৈরি হয়, এটা তার মানে মাইনাস তৈরি হবে, আর এ যদি মাইনাস হয়, এ তাহলে প্লাস তৈরি হবে, মানে উল্টে যাচ্ছে জাস্ট। ওই জন্য এটা ইনভার্সন অফ কনফিগারেশন, ইনভার্সন হচ্ছে, ঠিক আছে। অবশ্যই এক একটা কাইরাল কার্বনে হতে হবে। দেখো কাইরাল কার্বন কেন, দেখো চারটে গ্রুপই আলাদা, যদি কাইরাল কার্বন না হয় তখন ইনভার্সন রিটেনশন কিছু হবে না, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার আমি একটা কথা বলি, যদি এটা SN1 হতো, SN1 মানে তখন স্টেরিক হিন্ড্রেন্সটা কম হবে না, তখন আবার লিভিং গ্রুপ বেরিয়ে যাওয়ার পর ক্যাটায়নটা বেশি স্টেবল হবে। সেটা কিরকম? দেখো CH3 Br C2H5 C3H8, এই যে কম্পাউন্ডটা হবে, এই কম্পাউন্ডে যদি OH মাইনাস দাও, বুঝতেই পারছো এর ক্যাটায়নটা প্রচুর স্টেবল, আগে বিআর বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গেলে একটা ক্যাটায়ন তৈরি হবে, ঠিক আছে, C2H5 একটা ক্যাটায়ন তৈরি হলো। এই যে ক্যাটায়নটা তৈরি হলো, তার পরের স্টেপে যে OH মাইনাসটা অ্যাটাক করবে, কোন দিক দিয়ে অ্যাটাক হতে পারে? এই দিক দিয়ে অ্যাটাক হতে পারে, এই দিক দিয়ে অ্যাটাক হতে পারে, তাহলে দুদিক দিয়ে অ্যাটাক হচ্ছে, তাহলে সেম ডিরেকশন যদি অ্যাটাক হয়, তাহলে সেম কনফিগারেশন পাবে, মানে যেরকম ছিল কনফিগারেশন C2H5 C3H8 এরকম। আর যদি ব্যাক সাইড অ্যাটাক হয়, তখন উল্টো দিক দিয়ে কনফিগারেশন পাবে, মানে পুরো ঘুরে যাবে ব্যাপারটা। তার মানে ভাবো, এটা যদি প্লাস এনানসিওমার হয়, তার মানে কার্বোক্যাটায়ন হওয়ার পরে দুদিক দিয়ে চান্স থাকছে অ্যাটাক। সামনের দিক দিয়ে অ্যাটাক হলে প্লাস এনানসিওমার, মানে প্লাস থেকে প্লাস তৈরি হচ্ছে, আর উল্টো দিক দিয়ে অ্যাটাক হলে প্লাস থেকে মাইনাস তৈরি হচ্ছে। তার মানে SN1 মেকানিজমে দু রকম তৈরি হচ্ছে। SN2 তে যেমন প্লাস থাকলে মাইনাস হচ্ছে, উল্টে যাচ্ছে, SN1 এ কিন্তু দু রকম হচ্ছে, প্লাস থেকে একটা প্লাস প্রোডাক্টও তৈরি হচ্ছে, আবার প্লাস থেকে একটা মাইনাস প্রোডাক্টও তৈরি হচ্ছে। তখন দু রকম 50% তৈরি হচ্ছে, প্লাস 50% তৈরি হচ্ছে, মাইনাস 50% তৈরি হচ্ছে। দেখো প্লাস মানে তো ক্লকওয়াইজ রোটেট করাবে, মাইনাস মানে অ্যান্টি ক্লকওয়াইজ। কিন্তু দুটো যদি একসাথে তৈরি হয়, তাহলে কেউ সবার ঘোরা মানে যে ঘুরছে সেটাকে প্রশমিত করে দেবে, নিউট্রালাইজ করে দেবে, তার মানে আলটিমেট কোনো ঘুরবে না, মানে এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। সেটাকে বলা হয় রেসিমিক মিক্সচার। SN1 এ প্লাস আর মাইনাস দুটো এনানসিওমার একসাথে তৈরি হয় এবং কোনো দিকেই ঘোরাবে না, সেটা হচ্ছে রেসিমিক মিক্সচার, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এটার অপটিক্যালি ইনঅ্যাক্টিভের কারণটা কিন্তু আলাদা, বুঝা গেল? এবার একটা কথা বলি, যেটা খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, RS নোমেনক্লেচার। প্রত্যেক বছর একটা করে পড়ে RS নোমেনক্লেচার, খুব ইম্পর্টেন্ট, পড়তেই হবে, ঠিক আছে। RS নোমেনক্লেচার বলি, কোন একটা কাইরাল কার্বন, তার আগে আমি একটা জিনিস বলে নিই। দেখো ধরো এই আমি কম্পাউন্ডটাই আঁকছি, HCl
বিআর। এইরকম ভাবে কোনো যৌগ দিলে না সেটাকে আগে ফিশার প্রজেকশন আঁকবে। ফিশার কি পুরো প্রজেকশন আঁকবে দেখে নাও, এরকম করবে। দেখো এইটা একই প্লেনে আছে তো, এটা তো নিচের তলে, এটা তো উপরের তলে, যে একই প্লেনে যেটা আছে সেটা যেটা বেঁকে আছে সেটা ধরে এরম সোজা করবে, এরম টেনে সোজা করবে, সোজা করলাম, ঠিক আছে। যেদিক দিয়ে টানছো সেদিকেই মোটাটাকে নিয়ে চলে যাবে, ঠিক আছে, বিআরটাকে। আর উল্টো সাইড যেমন আছে সিএলটাকে রাখবে। এটাকেই যদি তোমাকে এরকম ভাবে দিত, সাপোজ দেখো তোমাকে যদি এরকম দিত, ঠিক আছে, এরকম যদি দেয় তখন কি করবে, এটা এরকম বাঁকা আছে, এটা এরকম টেনে সোজা করবে। সোজা করলে যেদিক দিয়ে টানলে সেদিকে মোটাটাকে নিয়ে চলে যাবে, মানে বিআরটাকে, সিএলটা নাম রাখবে। এইটা নিয়ম। এবার আরএস নোমেনক্লেচারের নিয়ম কি, এই যে কাইরাল কার্বন, এই কাইরাল কার্বনের সঙ্গে যে অ্যাটাচ পরমাণুগুলো আছে, যেমন কার্বন, ক্লোরিন, ব্রোমিন, হাইড্রোজেন, প্রত্যেকের অ্যাটমিক নাম্বার জানতে হবে। কার্বনের কত 6, ক্লোরিনের 17, এইচ এর কত 1, ব্রোমিনের কত 56 বা 36, যা অনেক বেশি, মানে এটুকু জানলেই হবে। তো সব থেকে বেশি কোনটা মনে হচ্ছে, দেখ 17 না 36 না 6 না 1, অবশ্যই ঠিক 36। তার মানে এটা তার মানে প্রায়োরিটি সব থেকে ফার্স্ট এ। তারপর কোনটা প্রায়োরিটি, এটার বি এর প্রায়োরিটি। তারপর কোনটা প্রায়োরিটি, এটা 1, এটা 6, এটা সি, এটা কোনটা ডি। এই যে এবিসিডি করলে প্রায়োরিটি অনুযায়ী, যার অ্যাটমিক নাম্বার বেশি তার প্রায়োরিটি 1, যার অ্যাটমিক নাম্বার কম তার প্রায়োরিটি কম, ঠিক আছে। এবার এই ডিটা বাদ দিয়ে এ বি সি, এটা রোটেট কোন দিকে হচ্ছে ভালো করে দেখো। এ থেকে বি থেকে সি দেখবে, এ বি সি, এ বি সি, এ বি সি, এরকম ঘুরছে, দেখো এরকম ঘুরছে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, এরকম ঘুরছে। দেখো একটা নিয়ম লেখা আছে, দেখো ডি যদি ভার্টিক্যাল হয় এরকম ঘুরলে, ক্লকওয়াইজ ঘুরলে আর, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে এস। আর ডি যদি হরাইজন্টাল হয় তখন ক্লকওয়াইজ ঘুরলে এস, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে আর। এটা তো অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু ডিটা দেখো ভার্টিক্যাল আছে, তাহলে ডি ভার্টিক্যাল। ডি ভার্টিক্যাল হলে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে সেটাকে কি বলা হয়, এস বলে। তার মানে এটার কনফিগারেশন হচ্ছে এস। এটা আরএস নোমেনক্লেচারের মধ্যে পড়ছে, মানে হয় এস বলতে হবে না হলে আর বলতে হবে। এটা এস নোমেনক্লেচার হচ্ছে, বোঝা গেল ব্যাপারটা। আচ্ছা তোমাকে যদি বলি ড্র হয়ে গেলে তখন কি করবে, সাপোজ একটা গ্রুপ CH3 আছে, একটা গ্রুপ CH2CH3 আছে। দেখো এর সাথে জুড়ে যেটা আছে সেটা ধরো 6, আর এর সাথে জুড়ে যেটা আছে সেটা 6, তখন কি করবে, এর 6 এর পরে দেখো হাইড্রোজেন মানে তো 1 ছাড়া অপশন নেই, কিন্তু এর 6 এর পরে হাইড্রোজেন অপশন আছে, আবার কার্বন 6 অপশন আছে। সবাই তাস খেলার মতো, মানে আগে জিততে চাইবে, তাহলে এর 6 এর পরে 6 অপশন চালতে পারে, তাহলে এ ফার্স্ট হয়ে যাবে, সেকেন্ড হয়ে যাবে, বোঝা গেল ব্যাপারটা। দুজনে যদি ড্র হয়ে যায় তখন তারপর এটা দেখতে পাবে। তার মানে প্রায়োরিটি অনুযায়ী তোমাকে সাজাতে হবে, সাজিয়ে ডিটাকে বাদ দিয়ে এবিসি রোটেটটা দেখবে। এবিসি রোটেট যদি রাইট সাইডে করে তখন সেটাকে বলবো আর ডিটাকে বাদ দিয়ে যদি লেফট সাইডে করে তখন বলবো এস, যদি ডিটা ভার্টিক্যাল হয়। আর ডিটা হরাইজন্টাল হলে মানে অনুভূমিক হলে তখন আবার উল্টোটা হবে, ঠিক আছে। এইভাবে আরএস নোমেনক্লেচার করতে হবে। এই যে টোটাল এনানসিওমার, ডায়াস্টিওমার, হোমোমার, কাইরাল মলিকিউল কোনটা এটা চায়, আর এই আরএস নোমেনক্লেচার এখানে 3D মানে ত্রিমাত্রিক রসায়নের মধ্যে, স্টিরিওকেমিস্ট্রির মধ্যে এইগুলি হচ্ছে টোটাল সিলেবাস, এর বাইরে আর কিছু নেই। দেখো হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিনের 5টা ক্লাস হলো, 5টা ক্লাসের মধ্যে টোটাল পুরো আলোচনা করা হয়ে গেছে। অর্গানিক একদম হাতের মুঠোয় চলে এসছে, পুরো হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন পুরোটা একদম সুন্দর করে করো, একটা নাম্বারও মিস হবে না, পুরো 100% মার্কস পাবে, আমি গ্যারান্টি দিলাম, ঠিক আছে। পুরোটা একদম 5টা ক্লাস একদম সুন্দর করে করো। আজকে হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিনের লাস্ট ক্লাস, চ্যাপ্টারও শেষ হয়ে গেল। ওকে, আজকের ক্লাস এখানেই শেষ করলাম, বাই।